বউ কাজ করতে করতে রসুন কাটতে ভুলে গেছে, সেই রসুনগুলো আবার নিছে। এই যে বউ এখন রসুন কাটতেছে। রসুনগুলো আমাদের ক্ষেতের, এবং ক্ষেতের রসুনগুলা খুবই ভালো হয় সাধারণত। এই যে সুন্দর করে কাটতেছে। এখানে রান্না করবে। এই চুলার নাম কি আপনারা বলতে পারেন? এই চুলার নাম হচ্ছে বন্ধু চুলা। কারণ সব কিছু রেডি করা হয়েছে। এই যে সব কিছু রেডি করা হয়েছে রান্না করার জন্য। ঠিক আছে। এগুলা কিন্তু আমাদের বাসার ক্ষেতের রসুন। হ্যাঁ, এগুলা বাসার ক্ষেতের রসুন এবং খুব ভালো রসুন। এবার কেমন করে যেন রসুনগুলো খুবই সুন্দর হয়েছে। এই রসুনগুলো এখন তো উঠে রাখতে হবে। আর এই যে আব্বা হলো আমাদের ক্ষেতে হচ্ছে পুরো এগুলো নিয়ে আসছে, ডাটা যেটাকে বলে। এগুলো সুন্দর করে এগুলো রাখতে হবে। এগুলো সুন্দর একবারে সব তাজা তাজা, দেখছেন? একবারে খাইতে মনে করেন যে একবারে কচি ডগার মতো, মানে কচি, যাক বলে কচি, মানে খাইতে একবারে সে লাগবে। এই যে দেখেন, এটা যে কচি তার, এই যে দেখেন ভাঙে গেছে। আর এই যে এই ক্ষীরাগুলা গরুকে খাওয়াতে হবে। এটাও আমাদের বাসারই ক্ষীরা, যেগুলো ভালো ক্ষীরা সেগুলো তো বিক্রি করা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমাদের যেগুলো নষ্ট ক্ষীরা, পাকে গেছে, এই ক্ষীরাগুলো গরুকে খাওয়ানো হবে। গরুকে খাওয়ানোর জন্য এই যে গরু আমাদের স্পেশাল গরু। এই গরু কালকে জবাই করবে এই গরুটা। এটা হলো গ্রামের মানুষেরা কিনে নিয়ে এসছে, কিনে নিয়ে এসে এই গরু কেটে যে মাংস হবে সেটা খাবে। আর এই যে আমার ভাস্তি এবং ভাই এই গোলাপ ফুলের গাছ লাগাইছে। এটা খুবই সুন্দর পছন্দের একটি গোলাপ ফুল। এই যে গোলাপ ফুলও ফুটছে, খুবই সুন্দর, তাই না? ওটা তো দেখলেন আমাদের গ্রামের গরু, মানুষেরা কিনেছে। আর এটা হলো আমাদের গরু। এর সাথে দুইটা ছিল, এর মা ছিল। এর মাকে গত দিনে বিক্রি করে দিছে। মোটামুটি ভালো একটা আল্লাহর মধ্যে লাভ হয়েছে, তাই বিক্রি করে দিছে। এই গরুটাও বিক্রি করার কথা ছিল, কিন্তু পরে ভাবলো যে হলো গরুটাকে রাখে কিছুদিন খাওয়াবে। খাওয়ানোর পরে সামনে তো বড় ঈদ আসতেছে, মানে কুরবানির ঈদ, তখন হয়তো বা বিক্রি করবে। এই হলো। এই গরু জবাই দিবেন? হ্যাঁ, এই গরু জবাই দিবেন? কে বললো? হ্যাঁ, আরো গরু আছে, কিনে নিবেন পারবেন। এলে তো আজকে কিনে আনলেন, না তো বুঝতে লাগে। কালকে খালে তো কাম হবে না। কালকে কি কাম হবে? কালকে জবাই করবেন না? কালকে হলে